আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। স্পেশালি আমার এক ভাই লোরা এফএফ, ওর আইডির নাম আমি জানি না, এটা ছেলের নাম মেয়ের নাম। তো যাই হোক, ভাই বোন যেই হন না কেন, আপনি একটা রিকোয়েস্ট করেছিলেন যে 60,000 টাকার মধ্যে যেন একটা ফুল পিসির ভিডিও দিই। তো সেজন্যই মূলত এই ভিডিওটা মেক করা। আর যাদের জন্য মেক করবো আমার দুই সাবস্ক্রাইবার, ওনারা আসছেন, ওদের সাথে একটু কথা বলবো। কিন্তু ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই। যারা বান্দরবন থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, কারণ তাদের সাথে আমার কিছু স্পেশাল কথা আছে। আমি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবো। কে কে বান্দরবনের আশপাশ থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা জিনিস, নেক্সট 5 তারিখ ডিসেম্বর মাস, মানে বিজয়ের মাস, এই 5 তারিখে আমি একটি স্পেশাল ভিডিও আপনাদেরকে উপহার দিব, এবং ফার্স্ট টাইম মেড ইন বাংলাদেশ। আপনারা অপেক্ষায় থাকবেন, এই ভিডিওটা অনেক স্পেশাল হবে। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটা আপাতত শুরু করতেছি। তো বন্ধুরা, অনেকবার জন্য মূলত আজকের এই পিসিটা বিল করবার। ভাইয়া কিন্তু আসছে কুমিল্লা থেকে। ভাইয়া কেমন আছেন আপনি? জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর অনেক ভাই আসছে কুমিল্লা কোন জায়গা থেকে? জি, কুমিল্লা শহর থেকে আসছি। শহর থেকে লাস্ট 6-7 মান্থ যাবত নাকি অনেক ভাই আমার ভিডিও দেখতেছে। তো যাই হোক, ভাইয়ের সাথে কথা হচ্ছিল। তো পিসি কেনার টাকাটা কে দিচ্ছে জানতে পারি? আব্বু আম্মু। আব্বু আম্মু না, আসলে আব্বু আম্মুই দেয়। আর অনেকে আছে নিজের টাকা ইনকাম করে কিনে। আর ভাইয়াও ভবিষ্যতে ইনকাম করবে এবং নিজের টাকা আরেকটা স্পেশাল পিসি কিনবে অনেক দাম দিয়ে, সেই আশা আমার আছে। আর অনেক ভাই, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, এই পিসি কেনার আইডিয়াটা কোথেকে নিছেন? আইডিয়া যে আপনার গত 7 মাস আপনার ভিডিও থেকে যতটুকু আইডিয়া নিচ্ছেন, ততটুকু আপনি ভিডিও থেকে দেখে প্রোডাক্টগুলো আপনার ভিডিও থেকে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো, আর আব্বু আম্মুর জন্য ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে। তো বন্ধুরা, 60,000 টাকার এই পিসিতে থাকতেছে কি কি আমরা একটু জানাবো। প্রথমে প্রসেসরের কথা বলতে চাই। Ryzen5 এর 3500X এই হলো প্রসেসর। আর প্রসেসরের ডিটেলস যদি বলি, এটার বেস স্পিড হলো 3.6, কিন্তু যখন এটা বুস্ট হবে তখন 4.1 পর্যন্ত কিন্তু আমরা ক্লক স্পিড পাবো। 6 কোর 6 থ্রেডের একটা প্রসেসর, যার ক্যাশ মেমোরি 35 MB। সো এডিটিংয়ের জন্য মোটামুটি মিড রেঞ্জের মধ্যে এটা ভালোই একটা প্রসেসর। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের লিস্টে এই প্রসেসরটা রাখতে পারেন। 3500X প্রসেসরের ভিতরে ইনবিল্ট গ্রাফিক্স কার্ড নেই। এই জিনিসটা আমি আবারও একটু ক্লিয়ার করে দিই। আমার অনেক ফ্যান ফলোয়ার যারা আছেন, অনেকেই আসলে এই জিনিসটা ক্লিয়ার না। 3500X প্রসেসর, 3600, তারপরে আপনার 3100, 2600, 3700X, 3900X, যে সমস্ত প্রসেসরের শেষে জি নেই, তারা অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে। আর যদি গ্রাফিক্স কার্ড আপনি না ইউজ করেন, তাহলে কিন্তু আপনার মনিটরে কোনো ডিসপ্লে আসবে না, কোনো ছবি আসবে না। সো এই প্রসেসরগুলো যারা ইউজ করবেন, অ্যাটলিস্ট একটা গ্রাফিক্স কার্ড আপনার লাগবেই। যাই হোক, আমরা এই পিসিতে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করব। যদি বাজেটটা আমাদের আর একটু ভালো থাকতো, আমরা হয়তো 1650 বা 1650 সুপার ইউজ করতাম। যেহেতু 60,000-এর মধ্যে আমাদের ফুল বাজেট, সেজন্য আসলে আপাতত 2GB একটা গ্রাফিক্স কার্ড দিচ্ছি, GeForce GT 1030। এটা গিগাবাইটের একটা গ্রাফিক্স কার্ড, 2GB GDDR5 এর একটা গ্রাফিক্স কার্ড। আমি একটু দেখাই আপাতত গ্রাফিক্স কার্ডটা। এটা সিঙ্গেল ফ্যান, একটা মাত্র ফ্যান থাকবে এই গ্রাফিক্স কার্ডটার মধ্যে। তো যারা একটু বিগিনার আছেন, মাত্র শুরু করতেছেন, ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্সের কাজগুলো শিখবেন, আপাতত তাদের জন্য এটাই যথেষ্ট। তো আপনার এই 2GB গ্রাফিক্স কার্ডটা থাকতেছে এখানে। র্যামের কথা যদি বলি, আমরা 2টা র্যাম ইউজ করবো এখানে। আর আমি সবসময় বলি, ডুয়েল চ্যানেল র্যাম আপনারা ইউজ করবেন একটা পিসিতে, তাহলে কিন্তু পারফরমেন্সটা অনেক বেটার পাবেন। কোর্সারের ভেনজেন্স LPX 3200 MHz 8GB করে 16GB 2টা র্যাম থাকতেছে এটার মধ্যে। বন্ধুরা, লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে কোর্সারের এই 2টা র্যামের মধ্যে। পাশাপাশি আমরা স্টোরেজ হিসাবে এই পিসিতে ইউজ করবো HPর একটা NVMe M.2। আপনারা সবাই জানেন এর মডেল হলো EX900 M.2। এটা কিন্তু রিড রাইট স্পিড মোটামুটি অনেকটাই ভালো। তো যেহেতু বড় হার্ড ডিস্ক আমরা ইউজ করবো না, সেহেতু 250 নিচ্ছে ভাইয়া। আর যদি আপনারা হার্ড ডিস্ক ইউজ করেন, সেক্ষেত্রে 120 নিতে পারেন, আর বাজেট থাকলে আরও বেশি। তো HPর একটা 250 NVMe M.2 থাকতেছে। এটা দিয়ে মোটামুটি আমরা অপারেটিং সিস্টেম প্লাস এক্সট্রা স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবো। এবার আসি মাদারবোর্ডে। আমরা এই পিসিতে কিন্তু মাদারবোর্ড ইউজ করবো B450 MS2H ভার্সন 2। এটা হলো গিগাবাইটের একটা মাদারবোর্ড, যে মাদারবোর্ডটাতে আপনারা অনায়াস 3000 রাইজেন প্রসেসরগুলো ইউজ করতে পারবেন। সো এটা কিন্তু একটা মাইক্রো ATX বোর্ড, ছোটো বোর্ড। যাই হোক, বাজেট বেশি থাকলে আপনারা ATX বোর্ড নেওয়ার চেষ্টা করবেন, বা একটা আপগ্রেড বোর্ড। আমরা এই বিল্ডে এটাই দিচ্ছি। 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকতেছে এই মাদারবোর্ডটার। পাশাপাশি আমরা একটা পাওয়ার সাপ্লাই আপনাদেরকে দেখাবো, যেটা কোর্সারের, আপনারা সবাই জানেন কোর্সারের CB450 সবচাইতে ভালো একটা পাওয়ার সাপ্লাই এই বাজেটের মধ্যে। 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে, 80+ বোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটা ভালো থাকলে ভালো থাকবে আপনার পিসিটি। এটা আমি সবসময় বলি, ভিতরের কম্পোনেন্টগুলোকে যদি আপনি সেফ রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই একটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ইউজ করবেন। আচ্ছা, এই পাওয়ার সাপ্লাইটা থাকবে। পাশাপাশি আমরা এই পিসিতে ইউজ করবো একটা কম্পিউটার কেস। এটা কিন্তু একেবারে নতুন, এর আগে আমার কোনো ভিডিওতে আপনারা এটা দেখেননি। আর এটা হলো মনটেক ব্র্যান্ডের, আর মডেল হলো ফাইটার 500। স্পেশালি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এর সামনের সাইডটা, এই জায়গাটুকু কিন্তু ম্যাশ, এখান দিয়ে আপনার ইজিলি কিন্তু বাতাস ভিতরে প্রবেশ করতে পারবে। তো বন্ধুরা, এই কেসটার মধ্যে কিন্তু আমরা মোট 4টা RGB ফ্যান পাবো, যেটা আপনার সামনে একটা থাকবে এক্সজস্টের জন্য, ব্যাক সাইডেও একটা থাকবে, পাশাপাশি উপরেও কিন্তু 2টা থাকবে।
সো 4টা RGB ফ্যান কিন্তু আমরা ইনবিল্ট পেয়ে যাব এই কেসটার মধ্যে। সাইডে থাকবে একটা টেম্পার গ্লাস, আমরা আপাতত টেম্পার গ্লাসটা খুলে রেখেছি। পাশাপাশি এয়ার ফ্লোর জন্য কিন্তু এই কেসটার মধ্যে ভালো ব্যবস্থা আছে। সামনে তো আপনাদেরকে দেখালাম, উপরের দিকটাতেও যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন যে 2টা RGB ফ্যান কিন্তু উপরে আছে এবং এইখানে কিন্তু একটা এয়ার ফিল্টার দেওয়া থাকবে। আর সুইচগুলো কিন্তু একেবারে ফ্রন্টে আছে উপরে। USB 3.0 একটা এবং USB 2.0 দুইটা পোর্ট কিন্তু আমরা এই কেসে পেয়ে যাব। তো আমার কাছে কিন্তু মোটামুটি ভালো লেগেছে এই কেসটা, এবং যেহেতু নতুন আসছে আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা চাইলে পছন্দ করতে পারেন। পাশাপাশি এই বিল্ডে একটা মনিটরও থাকবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভিউসনিকের একটা মনিটর আছে 22 ইঞ্চ, এটা আসলে ফুল HD একটা মনিটর। আর মডেল হলো VX2276 HD। ভিউসনিকের মনিটরও কিন্তু বেশ ভালো, আপনারা সবাই জানেন। আর 22 ইঞ্চি মনিটর তো বর্তমানে বাজারে খুবই সংকট, প্রাইস অনেক বেশি। তো এইটা মনে হয় আপনার মোটামুটি বাজেটের মধ্যেই হবে, 11,000 সামথিং হবে এটার দাম। তো এই মনিটরটা থাকতেছে 22 ইঞ্চ। পাশাপাশি আমরা কিবোর্ড মাউস ইউজ করবো এই পিসিতে লজিটেকের। প্রথমত মাউসটার কথা বলি, B100 যার মডেল, এটা 3 বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা। তো এই মাউসটা থাকতেছে। পাশাপাশি এই লজিটেক ব্র্যান্ডেরই আরেকটা কিবোর্ড থাকবে, যেটা মডেল K120। এটা বাংলা কিবোর্ড, বাংলা কিন্তু আপনারা এই কিবোর্ডটার মধ্যে পেয়ে যাবেন, তবে প্যাকেটের গায়ে লেখা থাকবে না সেটা। যাই হোক 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এই কিবোর্ডটার। তো বন্ধুরা, যেহেতু স্পিকার থাকতেছে না এই বিলটার মধ্যে, একটা হেডফোন কিন্তু নিচ্ছে ভাইয়া গেমডিয়াসের হেভি E1। আর এটা কিন্তু মোটামুটি ভালো একটা হেডফোন, এটা দিয়ে চাইলে আপনারা গেমিংও করতে পারবেন, পাশাপাশি সব কাজই করতে পারবেন মোটামুটি বাজেটের মধ্যে। এটাও কিন্তু বেশ ভালো একটা হেডফোন। তো হেভি E1 এই হেডফোনটা থাকতেছে। সব কিছু মিলিয়ে কিন্তু বাজেট যেটা বললাম 60,000 টাকা। আর যে ভাই রিকোয়েস্ট করেছিলেন এই 60,000-এর মধ্যে একটা ফুল পিসির ভিডিও দিতে আশা করতেছি, আপনার মনের মতো হবে এই পিসিটা। তো যাদের বাজেট এরকম আছে তারা চাইলে এরকম একটা পিসি বিল করে নিতে পারবেন। আর সেজন্য আপনাদেরকে আসতে হবে মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 75657 এই শপে। আর আমাদের কিন্তু পিছনে আরও একটা শোরুম আছে, যেটার সুইট নাম্বার হলো আপনার 74950। আর আপনারা অবশ্যই আসলে 75657 আমার সাথে দেখা করবেন। বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে আবারও একটু মনে করিয়ে দিতে চাই, যারা বান্দরবন থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন। আমার কিছু স্পেশাল কথা আছে, সেটা আপনাদেরকে আমি বলবো। আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আমাকে দিয়ে দিবেন। আর 5 তারিখ, আগামী 5 তারিখে একটা স্পেশাল ভিডিও আসবে, সেজন্য সবাই ওয়েট করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি আপনার পছন্দের যাবতীয় সব ধরনের প্রোডাক্টের আপডেট প্রাইসগুলো জেনে নিতে পারবেন। মঙ্গলবার ছাড়া যে কোনো দিন খোলা থাকতেছে, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের সব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।